তোমরা অটোলাটি এরকমই সুদূর বুদুর আবার কথা কও মিয়া। আর ফরিকসরি চিকেন ছড়া। হ্যাঁ অবস্থাটা দেখেন। আর ইলিশের বাজারে আসবো না তা কি হয়? কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আছি আমি কুমিল্লা চান্দিনাতে। আজকে গন্তব্য হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুরে। আজকে ইলিশ খেতে যাচ্ছি চাঁদপুরে। আমরা চারজন, আমি, সুলভদা, আয়ুব ভাই এবং পারভেজ ভাই। সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। কী করবো না করব, কোথায় ইলিশ খাবো, আজকের সম্পূর্ণ ব্লগে তাই দেখাবো আপনাদেরকে। এটা কি মসজিদের অনেক বড় মেম্বর, সুন্দরই লাগলো। আমি জানতাম না আসলে কুমিল্লাতে আরও একটা মিয়ার বাজার আছে। হাইওয়েতে একটা মিয়ার বাজার, এখানে একটা মিয়ার বাজার দেখলাম। পুর বাজারে এখানে আসলে প্রচণ্ড জ্যাম ছিল। ছোট্ট একটা বাজার কিন্তু অনেক ব্যস্ত বাজার, যেটা দেখলাম অনেক জ্যাম। কি হয়েছে, আবার দাঁড়াইছেন কেন? হ্যাঁ ফুরাইবা আর কি, চলো এটা কটা ফুরাইবা? হ্যাঁ কুদকুদ করো আইও। আমার কাছে ভালো লাগতেছে, দুই পাশে অনেক পুরাতন গাছগুলো আছে, সেই আগের হাইওয়ের মতো দেখতে লাগতেছে। রোডটা ভালো লাগছে, অনেক দূর রোড আসলাম কিন্তু এরকম ভালো লাগে নাই। যে বিয়ে করতে চলে যাচ্ছে আরেকজন, ও বাবা, সব নায়কেরা কিভাবে ছুটতেছে দেখছেন। পৌঁছাইছি চাঁদপুর রহিমানগরে। এটা হচ্ছে রহিমানগর বাজার হয়ে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। নগর বাজারও মোটামুটি একটু জাম খাইতে হলো। এখানে আবার কি সমস্যা? কি বয়স দিছে? কাশিমপুর কারাগারে গেছি আমরা, ভুল করে গেছি কে হোসেনপুর। আমরা গেছি কে হোসেনপুর। দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করে এখন আবার যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে। সামনে গিয়ে একটু ফুয়েল নিতে হবে, ফুয়েল শেষ। কালকে একটু ফুয়েল লোড করছিলাম। এখান থেকে আমাদের সাথে আরও একজন যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে যে মামুন। এটা হচ্ছে যে এলপিজি ফিলিং স্টেশন, কিন্তু এখানে লোড দিচ্ছে ফুয়েল, বিষয়টা বুঝলাম না। দেখি সরেন ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। ফুয়েল লোড করা কমপ্লিট। এগুলো কি? OMG, অবস্থাটা দেখেন। কি গাড়ি না আরো কিছু? ও মাই গড, অবস্থা দেখেন। মানুষ সাউন্ড পলিউশনের জন্য সাইলেন্সার লাগে, আর সাইলেন্সার কেটে ওটার ইয়া বানাইছে, কি বলে এটা, হলার নাকি কি বলে জানি না। তা দেখছেন ঠিক আওয়াজ, কিন্তু শুরু চাঁদপুরের শুরু এখান থেকেই। আমরা এখন হাজীগঞ্জে যাব, ওখানে আমাদের জন্য আরেকজন অপেক্ষা করতেছে। ওকে নিয়ে তারপরে হচ্ছে যে আমরা সরাসরি চলে যাব চাঁদপুরে। একেবারে রোডের পাশেই। অন্যান্য মসজিদগুলো পড়ছে যে একদম দেখা গেছে যে ভিতরে মেইন রোডের পাশে না, যার কারণে দেখা যায় না। একটি বাইক অ্যাড হয়েছে, রুহুল আমিন। এখন আমরা টোটাল 4টা বাইক যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে। রুহুল আমিন এখানেই জব করে, যার কারণে আমরা ওর জন্য একটু ওয়েট করলাম। ফাঁকি দিয়ে একটু চা পানি খেয়ে নিলাম। মনির হোসেন। আমরা ইয়ার থেকে আর ফরিকসরি চিকেন ছড়া। হ্যাঁ হ্যাঁ, ওই ছাত্র যাবো একটু।
আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, হ্যাঁ। কোন দিকে এখন? এদিকে। ফাইনালি অনেক দিন পরে আমাকে পুলিশ সিগন্যাল দিল, যেটা এর আগে কখনো হয় নাই। আমি গাড়ি এটা কিনছি পর্যন্ত, এই পর্যন্ত আমাকে আর কখনো পুলিশ সিগন্যাল দেয় নাই, এই ফার্স্ট টাইম পুলিশ সিগন্যাল দিল। যাক, কাগজপত্র ওকে ছিল, কোনো সমস্যা হয়নি। এই কিসে? নমস্কার। তোমরা অটোওয়ালা এরকমই সুদূর বুদুর আবার কথা কও মিয়া। অটোওয়ালা মানে এরকম, মানে কোনো ব্যারেক নাই, হেন ব্যারেক ধরে হেন ওই যায় খারে হেন, এই হলো পরিস্থিতি অটোওয়ালার, কোনো আগামাতা নেই। এই পাড়ি দিয়ে আসলাম চাঁদপুরা থুক্ক, 7-8 ঘন্টা বাইক চালাইয়া আসলাম চাঁদপুর মোহনায়। যাও প্রকৃতি দেখলা না তোমরা? এটাই তো চাই আমরা। আসছি ইলিশের বাড়ি চাঁদপুর। আর ইলিশের বাজারে আসবো না তা কি হয়? এখানে সব ধরনের ইলিশ আছে। এই যে এখানে দেখছেন সব সাইজের ইলিশই আপনারা পাবেন এখানে আসলে। এই যে এখানে এগুলা, এখানে আরো বড় বড় সাইজ আছে। আর হচ্ছে এই যে এখানে ছোট ছোট জাটকা, এগুলা বড় ইলিশ। এই যে এখানে বড় ইলিশ, এক একটা সাইজ অনুযায়ী দাম।